গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো তোমরা দেখো আমাদের জিনিস পার করছি বলেছিলাম তো শিফট হবো নতুন বাড়িতে, তার জন্য প্রথম এটা পার করছে তোষক টোষক যা ছিল। এই যে ঘরের অবস্থা, আসলে খুবই কষ্ট লাগছে। একটা এই বাসায় কতদিন থেকে আছি, আবার চলেও যাচ্ছি, খুবই কষ্ট লাগছে। দেখে দেখো সোম খেলা করছে, খুবই কষ্ট লাগছে। আর এই বাড়িতে বিয়ে হয়ে আসছিলাম, যে এত কষ্ট লাগছে সেগুলো সব পার করতে হবে। তোমাদেরকে এখান থেকে ভালো করে দেখায়। বাবা কাকাশের সাথে কথা বলছে। না না কাকু, রান্না করেছি। কাকু তুমি আসে খায়া যাও, তুমি আসে খায়া যাও। হ্যাঁ রান্না করছে তো, আমার মা আসছে। ওই যে আমার মা, ওই যে মা কথা বলছে। তো এগুলো এখনো পার করতে হবে, অনেক সময় লাগবে, প্রায় সন্ধ্যা লেগে যাবে। এইদিকে সব জিনিস পার করা হচ্ছে। এদিকে মা, সব মাও হেল্প করছে। মা খুবই ব্যস্ত। আমাদের যেতে যেতে তাও কয়টা বাজবে মা? 4-5টা বাজবে। দেখেন মা তুলতেছে না বই এড়িয়ে, আমি তুলছি, দাঁড়াও। তো তোমার কেমন লাগছে মা? হ্যাঁ কেমন লাগছে বাড়ি ছাড়ছে? তো গাইস দেখো ট্রাক রেডি, ট্রাক এখন চলে যাবে। প্রথমবার এটা, আরও জিনিস আছে, আরেকবার আসবে। আলমারি আছে, শোকেস আছে, সব কিছু আছে, এগুলো আরেকটু আসবে, এসে নিয়ে যাবে। তোমরা দেখতে থাকো। দেখো নতুন বাইরে চলে যাচ্ছি, এখন আছি সাগরপাড়া বটতলা অনুরা কমিউনিটি সেন্টারের সামনে চলে যাচ্ছি। তোমরা দেখো রাস্তাগুলো, রাতের রাস্তা কত সুন্দর। এদিকে দেখো জিনিসপত্র, রাতের বেলা তো কত গাড়ি চলছে, কত সুন্দর। আজকে একটু বাতাস হচ্ছে, বৃষ্টি হতে পারে। মেঘটার অবস্থা দেখো। এখানে আমের মেলা বসে গেছে মনে হচ্ছে। এটা স্টেশন, স্টেশনে অনেক চায়ের দোকান আশেপাশে দেখো। আর ওই সাইডে আম বসেছিল, তোমরা তো দেখতে পেলে। এগুলো সব চায়ের দোকান। আর বাসও যাচ্ছে, এটা বাস স্ট্যান্ডও বলা হয়। দেখো কত অটো। তো দেখো এখানে অনেক রকমের শার্ট প্যান্ট এগুলো বিক্রি হয়, তোমরা নিলে নিতে পারো। এটা স্টেশন, স্টেশন নিলে আসতে পারো। দেখো দেশ ট্রাভেলস যাচ্ছে, কত সুন্দর রাতের আবহাওয়াটা। কিন্তু খুব খারাপ লাগছে, নতুন বেড চলে যাচ্ছে, এতদিন ছিলাম, কষ্ট লাগছে।
তোমাদের দাদা ওখান থেকে আমাকে কমেন্ট করছে দেখো কেমন করে, তাতে আমার কোনো যায় আসে না। দেখো কুকুরটা কত সুন্দর, ঠিক যেন রাহুল দাদার মতো হাসি। তো দেখো এদিকে আমার বৃষ্টি হয়েছে নাকি, রাস্তাঘাট ভিজে আছে না, জল ফেলছে, সরি। দেখো রেল স্টেশন। তো দেখো সামনে পানি উন্নয়ন বোর্ড আছে, এটা তোমাদেরকে দিনের বেলা দেখালে অনেক ভালো হতো, তো দিনের বেলা দেখাতে পারিনি, তার জন্য সরি। জানোই যে দিনের বেলা যেতে পারিনি, সারাদিন অনেক কাজে ছিলাম। তো এখন থেকে তোমরা ভিডিও দেখতে পাবা। এতদিন তোমাদেরকে রাজ্যে সাগরপাড়ার ভিডিও দেখাইছি, এখন তোমরা নওদাপাড়া শিল্পীপাড়া এগুলো ভিডিও দেখতে পাবা। অনেক নতুন নতুন ভিডিও আসতেছে সামনে। তো গাইজ দেখো লাইটগুলা তোমাদেরকে এখন দেখাতে পারছি, ওগুলো অফ ছিল তাই দেখাতে পারিনি। লাইটগুলো দেখো কত সুন্দর, আর কি সুন্দর বাতাস দিচ্ছে, অনেক সুন্দর। কত স্পিডে গাড়ি যাচ্ছে বুঝতেই পারছো তোমরা। এই রাতের বেলা তোমরা কে কে ঘুরতে পছন্দ করো অবশ্যই জানাবা। আর এত রাতে আমি এদিকে কমই আসা হয়েছে, এখন থেকে আসা যাওয়া করতে হবে। আর রাতে যখন বের হব তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো, চ্যানেলে অবশ্যই দেখতে পাবা। রাতে আকাশ কত সুন্দর। এটা ম্যানকো রিসর্ট, যারা আসছে তারা ছিল, আমিও একদিন আসবো, এসে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। সামনে কিন্তু সপুরা সিল্ক আছে, সামনে দেখো কত সুন্দর কলা গাছগুলা। আমি লাইটগুলা দেখতে পাচ্ছি না, ওই যে তো এই দেখো তোমাদেরকে এভাবে দেখাই, পরে আরেকদিন আমি এসে তোমাদেরকে লাইটগুলো দেখাবো। গাইস তোমরা কিছু মনে করো না, দেখো এখানে বিল্ডিং উঠছে কত সুন্দর। তো গাইস দেখো বাড়ির রাস্তাতে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। বাড়িতে ঢোকা পর্যন্ত তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, আমার সাথে থাকো। এটা হলো ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। তো দিনের বেলা দেখলে অনেক ভালো হতো, রাত হয়ে গেছে। তো রাহুল মাঝে মাঝে কমেন্ট করতে পারে, আর তোমরা কান দিও না, ওকে আমি দাদা বলেই ডাকি, তো নাম ধরে থাকে থেকে ডাকা হয়ে যায়। তো দেখো এই রাস্তাটাতে একটু লাইটটার প্রবলেম হয়েছে, তো যার কারণে লাইটটা অত ভালো করে দেখা যাচ্ছে না, লাইটটার প্রবলেম হয়ে গেছে। দেখো প্রায় বাড়ির সামনে চলে এসেছি, আর একটু। তো গাইস অবশেষে চলে আসছি বাড়ির একদম একদম কাছে। দেখো মেলাগুলো বাড়ি, আর বাবা লোকনাথের মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখানো হয়েছে মনে হয়, তো ভালো করে তাও দেখিয়ে দিব। লোকনাথ মন্দির তোমাদেরকে কালকে না পারলেও পরশু দিনকে দেখিয়ে নিয়ে আসবো। দেখো আশেপাশে অনেক বিল্ডিং, তো এদিক দিয়ে ঢুকলে মনে হয় ভালো হবে, যার কারণে এদিক দিয়ে ঢুকছে। ওইদিকেও রাস্তা আছে সোজা, এগুলো বিল্ডিং উঠছে। এদিকে মনে করো প্রায় সব জায়গায় কিনে রেখেছে, এগুলো বিল্ডিং আস্তে আস্তে হয়ে যাবে। আর এই জায়গার নাম হলো তো হচ্ছে শিল্পীপাড়া বালুর মাঠ। অনেকেই চেনো এই জায়গায়, অনেকেই চেনো। যাদের এদিকে বাড়ি তারাও আমাকে দেখছো, আর অবশ্যই নতুন ফ্রেন্ড আমাকে সাবস্ক্রাইব করবো চ্যানেলটা। আর যারা আমার ফ্রেন্ড আছো তারা আমাকে ফলো করবা, আমাকে লাইক করবা, শেয়ার করবা। তো দেখো কি সুন্দর কলা জমি, কলা গাছের কি এগুলা
জমি না ক্ষেত বলে জানি না। তো খুব সুন্দর, সকালটা হয়তো অনেক সুন্দর হবে, ঠিক একটা গ্রাম গ্রাম পরিবেশ, কিন্তু খুব সুন্দর। এগুলো জায়গা পছন্দ করে নেওয়া হয়েছে, বাবাকে বারবার বলেছি বাবা এরকমই একটা পরিবেশ ভালো লাগে, তুমি নিবা এরকম জায়গায়। সো এগুলো কিন্তু সব মানুষের কেনা জায়গা, এগুলো কিন্তু বাড়ি করবে আর বেশি দিন এগুলো থাকবে না। তবে কি বলেন তো, যেই বাসাতে ছিলাম অতিরিক্ত গরম, যার কারণে এগুলো অনেক বাতাস। তো রাহুল আমাকে কমেন্ট করতে থাকে, আপনারা কিছু মনে করেন না। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, সাদা বিল্ডিংটা আপনারা দেখতে পাবেন না, চলেন আপনাদেরকে সামনে থেকে দেখাবো। তো গাইস, এই যে আমাদের সেই ফ্ল্যাট, এই যে দেখো, এটা আমাদের বাড়ি। চলে আসছি। এই যে চলো ভিতরে গিয়ে। তো গাইস দেখো, বাড়িতে চলে আসছি। এটা বিজয়ের আম গাছ, দেখো কি অবস্থা, মাথায় খারাপ হয়ে যাচ্ছে, এখনো কিছুই হয়নি। তো দেখো আমার বাবার কাণ্ড, দেখো বাবা সব সেট করে ফেলেছে। বাবা তুমি সব সেট করে ফেলেছো? বাবা সব সেট করে ফেলেছো? হ্যাঁ, সব ভালো। তোমার কি মনটা খারাপ লাগছে না? না, মনটা খুব সুন্দর লাগছে। নিজের বাড়িতে এসে কেমন লাগছে? নিজের বাড়িতে এসে তো খুব ভালো লাগছে। তো আমাদেরও কি ভালো লাগবে? মনে হয় হ্যাঁ, স্ট্যান্ড ফ্যান আনছে। তো দেখেন গাইস, বাবা তো খাটটা সব সেট করে দিয়েছে। এটা কোন রুমে কোন খাট সেট করেছে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন দেখেন এই রুমটা এত সুন্দর লাগছে, ড্রেসিং টেবিল সেট করে ফেলেছে। নিশ্চয়ই এগুলো বিজয়ের কাজ, বিজয় এত সুন্দর করে সাজিয়েছে। এখন আপাতত রাখছে কোনো রকম। তো আপনারা দেখেন, এটাই সেই আমাদের বাড়ি, নিজের বাড়ি। কিছু করার নাই গাইস, এখন নিজের বাড়িতে থাকতেই হবে, কষ্ট হলে থাকতে হবে। তো কিছুই এখনো গোছানো হয় নাই। তো এদিকে আমার কাকা শ্বশুরদের বাড়ি। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা।